হ্যালো গাইজ, আমি আছি নাদিয়া আপনাদের সাথে। আজকের ক্লিপে আমি শেয়ার করব নেপালের দুইটা শহরে আমি রাস্তায় ঘুরে ঘুরে কী খেয়েছি আর কি কি দেখেছি। যেদিন আমরা নেপালে অ্যারাইভ করি সেই দিন ছিল বড়দিন। চারিদিকে একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইব ছিল। অনেক রাতে আমরা বের হয়েছিলাম হাঁটার জন্য। বাইরে অনেক ঠান্ডা ছিল। একটা হট চকলেট খাওয়ার জন্য আমরা এইখানে দাঁড়িয়েছি। তো এইখানে ননভেজ আরও অনেক আইটেম বারবিকিউ করছিল আর চারিদিকে মানুষ অনেক ঘোরাঘুরি করছিল। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলাম। তো হোটেলে যাওয়ার সময় আমরা একটা ট্যাক্সি নিয়ে নিই। এইখানে দিনের বেলা তাপমাত্রা নর্মাল থাকলেও রাতে সেটা অনেক ফল করে, প্রায় 6-7-এর দিকে চলে যায়। তো রাতে অনেক বেশি সকালে আমরা হোটেলের পাশে একটা ঢাবার মতো রেস্টুরেন্টে নাস্তার জন্য বসি। এইখানে ছিল সাম্বার, লুচি, পাঁপড়, এইটা আমের একটা টক ছিল, আলুর সবজি, একটা মিক্সড ভেজিটেবল ছিল, আর ছিল পেঁয়াজের একটা আচার। চাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না, কিন্তু নাস্তাটা জোস ছিল। আমি এইদিকে আরেক দিনও এসে নাস্তা করেছি। নাস্তা শেষ করে আমরা চলে এসেছি দরবার স্কোয়ারে, যেটার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। তো দুপুরের দিকে অনেক বেশি রোদ ছিল। আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম ব্লুবেরি ফ্লেভারের। তারপর আমরা এই পথ ধরে হাঁটা শুরু করলাম। এইখানে একসাথে অনেকগুলো স্টল ছিল। প্রত্যেকটা স্টলে মোটামুটি সেম জিনিসই ছিল। আমার কাছে ইন্টারেস্টিং তেমন কিছু লাগে নাই, কোনো কিছুই নেয়ার মতো। তবে এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমি এটা আরও অনেক জায়গায় দেখেছি, কিন্তু জানতাম না এটা কি। জিজ্ঞেস করলাম, এইটা মেডিটেশনের জন্য নাকি ইউজ করা হয়। তো সেও একটু ট্রাই করছে। দরবার স্কোয়ারের ডিটেইলে আমি আর যাব না, ডিটেইল ভিডিও আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। এখানে আমি একটু ঢং করে নিচ্ছি। বের হওয়ার সময় আমার মোস্ট ফেভারিট জিনিস পেয়ে গেলাম, এটা কোনোভাবেই তো মিস করা যাবে না। তো আমি নিচ্ছি পানিপুরির যে টকটা ইন্ডিয়ানরা যেটা করে, এইখানে তারা টকের মধ্যে বরফ দিয়ে রাখে, যেটার কারণে টকটা ঠান্ডা থাকে। মিন্ট ফ্লেভার একটা ঠান্ডা টক আপনার ফুচকার শেলে যখন থাকবে আর আপনি শেলটা যখন মুখে দিবেন, এটা ভিতরে গিয়ে ব্লাস্ট করে। আর এই যে টেস্টটা, একটা তৃপ্তির একটা টেস্ট, এই টেস্টটা আর কোথাও পাওয়া যায় না। বাংলাদেশি ফুচকায় ওইটা নাই। এক লাফে আমরা চলে গেলাম পোখারায়। পোখারার সকালের নাস্তা ছিল লাস্সি, হট কফি। লাস্সি আমি অলরেডি দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছি। তারপর ছিল দোসা, ছোলে বাটোরা। ছোলে বাটোরার মধ্যে নর্মালি যা থাকে তাই ছিল, ছোলা আর টমেটোর একটা চাটনি, আর ছিল 2টা বাটোরা। আর এইখানে দোসার কথা আমি বলবো, সাউথ ইন্ডিয়ান বা ইন্ডিয়ান ছাড়া এই দোসার অথেন্টিক টেস্টটা আমি ঢাকার কোথাও পাইনি। আমি ঢাকায় অনেক জায়গায় ট্রাই করেছি, দোসা এক্সপ্রেসেও আমি এই টেস্টটা পাই নাই। তো নাস্তা করে আমরা বের হয়েছি। এখানে একজন দাদার সাথে দেখা, সে কিছু একটা বাজাচ্ছিল। তো ভালোই লাগলো, আমরা একটু দাঁড়ালাম, সেও একটু ট্রাই করতে চাইলো। পোখারাতে যদি আপনারা কোনো অ্যাক্টিভিটিস না করেন, আপনার ঘুরতে একদিন লাগবে। একদিনে আপনি মোটামুটি পুরো পোখরা শহর ঘুরে ফেলতে পারবেন। তবে যদি আপনি অ্যাক্টিভিটিস করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার 2-3 দিন হাতে নিয়ে তারপর ঘুরতে বের হতে হবে। এইখানে আমরা পিস পাগোডায় চলে এসেছি। এখানে কিছু স্টল ছিল, ওঠার সময় আচার, কিছু ফ্রুটস কোটেড করে বিক্রি করছে। এখানে অর্গ্যানিক কফি ছিল, এইটা কাঁচা কফি। এইখানে আপনার যে ভিজিট সাইটগুলো থাকে, এক একটা পাহাড়ের উপরে থাকে। এখন আমরা যেই পাহাড়ের উপরে উঠছি, এইখানে শিব মন্দির। শিব মন্দিরটা অনেক বড়, অনেক বড়। তবে আমাদের ইন্টেনশন, আমরা মন্দির দেখতে আসি নাই, আমরা এইখান থেকে পোখারার একটা অংশ উপর থেকে দেখা যায়, ওই ভিউটাই আমরা দেখতে এসেছি। এই
শিবের স্ট্যাচুটা অনেক ছবিতে দেখেছি, বাস্তব চোখে না দেখলে মানে মনেই হতো না যে এটা এত বড় বিশাল। এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছিল, কারণ ভূমিকম্পে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমার খিদা লেগেছিল, আমি এখানে একটু পাকোড়া খেয়ে নিয়েছি। এত উপরে উঠতে আমি শেষ। এবার নামার পালা, নামতে হয় অন্য একটা রাস্তা দিয়ে। তো এই রাস্তাটা একটু রিস্কি ছিল, বৃষ্টির দিনে কোনোভাবেই এখানে আসা যাবে না। পিস পাগোডা ছিল এক পাশে, আর এই যে আমরা এখন যেখানে আছি টাপু রেস্টুরেন্ট, এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত সাইডে আর একটা পাহাড়ের উপরে। এটা কিন্তু অনেক দূরে, আমি হচ্ছে ক্যামেরা এটা আসছে না, আমি এখান থেকে পিস পাগোডা দেখতে পাচ্ছিলাম। এটা একদম ওই পাশে অনেক দূরের পাহাড়টাতে। আর এখানে দুইটা বিশেষ জিনিস ছিল দেখার মতো, যেটা অলরেডি আমি একটা শেয়ার করেছি, আমি এখানেও দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে পোখারা শহরটা সম্পূর্ণটা দেখা যায়। আরেকটা আছে, ওইটা আমি এখনই শেয়ার করব না, ওইটা আমি আরেকটা ভিডিওতে দিব। তো অনেক বেলা পড়ে গিয়েছিল, আমরা এখানে হচ্ছে লাঞ্চ করে নিলাম। পোখারায় আমাদের ওই দিনই শেষ দিন ছিল। পরের দিন আমরা আজকে এসেছি এইখানে কাঠমান্ডুতে আমাদের রিলেটিভদের জন্য গিফট কিনতে এখানে আসা। এটাকে কাঠমান্ডু শহরের নিউ মার্কেট বলা যেতে পারে। এখানে সব কিছু অনেক হোলসেল রেটে পাওয়া যায়, তবে আমি নিজের জন্য নেয়ার মতো কিছুই পাই নাই, কারণ এখানে ম্যাক্সিমাম জিনিস ছিল গরম কাপড়। এখানে যেহেতু অনেক ঠান্ডা পড়ে, আর আমাদের দেশে এরকম ঠান্ডা পড়ে না। তো এইটা হচ্ছে কাঠমান্ডুর একমাত্র শপিং মল। আর তারপর আমরা শপিং মলেও কিছু পাই নাই, বের হয়ে আমি চলে এসেছি বাবল টি খেতে। আর এই বাবল টিটা আমার এক্সপেকটেশন যেমন ছিল, টেস্ট ওরকম ছিল না। এটা একদম পাউডারি পাউডারি ছিল, ভার্চুয়াল একটা টেস্ট, একদম মজা না। আমাদের এই দিকের বাবল টিগুলো বেশি মজা। তারপর আমরা বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আর আজকে আমাদের কাঠমান্ডুতে লাস্ট ডে ছিল, তো মনটা একটু খারাপ ছিল। শহরটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, খুব সুন্দর একটা শহর। আসার সময় আমি আবার একটু ফুচকা খেয়ে মনটা ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই ফুচকাটা মজা ছিল না। ওই টকের যে কিকটা, এই কিকটা পাই নাই। এটা নর্মাল একটা তেঁতুল টক ছিল, তো আমার কাছে মজা লাগে নাই, নর্মাল ফুচকার মতো লেগেছে। তো আমি ওনাকে আর দেখাবো না ওনার ফুচকা। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, তো পথে এই রকম কিছু দোকান পড়লো। এখানে পাথর কেটে কেটে ওইখানে হচ্ছে নকশা করা হয়। তো দেখতে দেখতে সামনে গেলাম, সামনে একটা জাপানিজ আন্টির দোকান ছিল, যে ইংলিশ ভাষা পারে না, জাপানিজ ভাষায় ওনার সাথে কথা বলতে হয়। তো আমি হচ্ছে কোনো রকম ওনাকে বুঝালাম যে হচ্ছে আমি ডাম্পলিং খাবো। জাপানিজ ডাম্পলিং টেস্ট করা হলো আমার, খুব মজা ছিল এটা। তারপর আমাদের ডিনার আমরা সেরে ফেললাম। ডিনারে আমরা হচ্ছে আজকে বিরিয়ানি নিয়েছি, আমরা আর ইন্ডিয়ান কোনো খাবার নেই নাই। তো বিরিয়ানি একটাই নিয়েছিলাম, কারণ হচ্ছে কোয়ান্টিটি অনেক বেশি। ডিনারের পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার একটু হাঁটতে বের হয়েছিলাম, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে ছিল কাঠমান্ডুতে। তো এইখানে অ্যাম্বিয়েন্সটা সুন্দর ছিল, আমরা মিউজিকের আওয়াজ পেয়ে ভিতরে ঢুকলাম। নেক্সট ভিডিওতে থাকবে আমরা যে হোটেলে উঠেছিলাম ওই হোটেলের অ্যাম্বিয়েন্স নিয়ে একটা শর্ট ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।